জমে উঠেছে আজকের খেলা। আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় কেউ কাউকে ছাড় দিচ্ছে না। আক্রমণ আর পাল্টা আক্রমণ। নিজেদের সীমানায় লৌহ শেকল দিয়ে আটকে রাখতে যাচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়কে। সুপ্রিয় দর্শক, পুরস্কার বিতরণ চলছে। প্রথমে রানার্স আপ দল, তারপর চ্যাম্পিয়ন দল আজকের প্রধান অতিথির হাত থেকে তাদের ট্রফি বুঝে নেবে। হাততালি। মামা, তুই তুমি ছেড়ে দিলি কেন? তোর লেগে আজকে হেরে গেলাম। কখনো কখনো হেরে গিয়েও জিতে যাওয়া যায়, বুঝছিস? হিন্দি সিনেমার বাংলাটা দেখছিস? মেয়েটা কে রে? কোন মেয়ে? আরে ও ও মামা, সেই কেস। মামা বলেও তাকায় না। আজকের যে স্পন্সর আলী আশরাফের মেয়ে মিম আশরাফ, একবারে ফোন করে দেব। তাকাইলে চোখ উঠায় ফেলবো। আচ্ছা, জায়গা তাহলে কি, আল্লাহ হাফেজ। বাবা ডেকেছো আমাকে? বস। মা, তুই তো জানিস আমার শত্রুর সংখ্যা অনেক বেশি। আমার খারাপ চায় বেশিরভাগ মানুষ, আর ভালো চায় মানুষ হাতে গোনা 2-4 জন।
তোর মায়ের কার দুর্ঘটনা শুধুই কি দুর্ঘটনা ছিল কিনা আজ আমার বিশ্বাস হয় না। আর তাছাড়া সবাই তো জানে একদিন আমার এই সম্পত্তির মালিক তুই হবি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এসব কথা বলছো কেন? তোকে নিয়ে সবসময় আমি দুশ্চিন্তায় থাকি, কেউ আমার ক্ষতি করতে গিয়ে তোকে বিপদে না ফেলে। কিন্তু বাবা, আমি তো যথেষ্ট বড় হয়েছি, সবকিছুই বুঝি। কখনো কোনো বিপদ হলে আমি সামলে নিতে পারবো। মারে, আমি ভাবছি তোকে দেশের বাইরে পাঠিয়ে দেবো, তাহলে তোকে নিয়ে আর আমার এত টেনশন করতে হবে না। বিদেশ পাঠিয়ে দেবে? কিন্তু কেন বাবা? এমনিতেই আমরা মাত্র দুজন। মা চলে যাওয়ার পর থেকে আমি অনেক একা। তুমিও তোমার মতো বিজি থাকো, এমনিতেই আমাদের দেখা হয় না। আর তার মধ্যে যদি তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও, তাহলে কিভাবে চলবে? বাবা, আমি এখানে থাকতেই এত একা ফিল করি। বিদেশে চলে গেলে তো আমার দম বন্ধ হয়ে আসবে, আমি দম বন্ধ হয়ে মারা যাব। প্লিজ বাবা, এমন কোনো সিদ্ধান্ত নিও না যেটা দিয়ে আমি কষ্ট পাই। দেখি কি করা যায়। আমি কি কখনো এমন কিছু করেছি যেটা দিয়ে তুমি কষ্ট পেয়েছো? না, তেমন কিছু করিসনি কখনো। শুধু শুধু এত টেনশন করো না।
আমি মিম, আপনি চলে যান প্লিজ। পাশে কেউ যদি আপনাকে দেখে ফেলে আপনাকে মারতে মারতে ভর্তা বানিয়ে ফেলবে। প্লিজ আপনি চলে যান। সাহস ছেলেটা, চেনে না জানে না, আমাকে বলে দেখা করতে যেতে। ও ভাবলো কিভাবে আমি যাব? বাবাকে বলে ওকে একটা মায়ের খাওয়ানো উচিত। রাবু, রাবু, আপু ডাকছেন? এই দুইটা থেকে একটা নে। নে। কি ব্যাপার? কিছু না, তুই যা। যা বললাম। ইয়েস। কি ব্যাপার প্রিন্স জার্মি? স্পেশাল কোলন, স্পেশাল জ্যাকেট, কি কোন স্পেশাল দিন ঘটনা আমি জানি না। What's going on? হচ্ছেটা কি? আজকে খুব 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 স্পেশাল একটা দিন মা। আমি তোমাকে সবসময় বলতাম না যে আমি সবসময় খোঁজ করে একজনের, আমার ড্রিম গার্ল। আমি আমার ড্রিম গার্লের খোঁজ পেয়ে গেছি। Oh my God! Seriously? সত্যি? সত্যি। I'm so happy. I feel so happy for you. Congratulations. থ্যাংক ইউ সো মাচ। শোনো মা, আমি গেটিং লাইট। আজকে ফার্স্ট ডে, আমি লেট করতে চাই না, খামকে দাঁড়িয়ে থাকবে। আমি যাই। আমি জানি না এই কথাটা আগে বলেছি কিনা, মানে ফার্স্ট ডেট, ইউ নো, যখন তোর বাবার সাথে আমার ফার্স্ট ডেট ছিল, আমি প্রথম দেখা, আমি 3.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম তার জন্য, অপেক্ষা করছিলাম। আর তখন তো এইসব মোবাইল টোবাইল ছিল না, সো there was no way I could reach him. আর নিজেকে নিজে বলছিলাম যে আচ্ছা এখনই বোধহয় চলে আসবে, আর 10 মিনিট দূরে আছে, আচ্ছা বোধহয় কিছু একটা। Oh my God, I'm so happy. যাও যাও, জলদি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার আর বাবার লাভ স্টোরি তো পিওর লাভ স্টোরি। তাই আমার জন্য একটু দোয়া করো মা, যেন আমার লাভ স্টোরিটা পিওর হয়। ওকে? Absolutely 100%. Best of luck. যাও। লাভ ইউ মা। আমি একটু যাও।
এক্সকিউজ মি, এখান থেকে মেন রোডে যাওয়ার রাস্তা কোনটা? আপনি রাস্তা দিয়ে চলুন। আপনি কি জানেন আপনার অনেক সাহস? আমি আসলে নিজেও জানতাম না আমার এত সাহস কোথায় ছিল। আমার বাবাকে চেনেন? হ্যাঁ, শুনেছি। বাবার পারমিশন ছাড়া একটা পাতাও মারেন। আপনি কি জানেন আপনার সাথে এখানে মিট করার জন্য আমার কত কষ্ট করতে হয়েছে? সকালবেলা বাবার কাছ থেকে পারমিশন নিয়েছি মার্কেট যাওয়ার, তারপর মার্কেটে গিয়েছি। মার্কেটের সামনে গাড়ি কিন্তু এখনো দাঁড়ানো। মার্কেটে গিয়ে এই বোরখাটা কিনে পরে তারপর এখানে এসেছি। এখন কিন্তু আবার মার্কেটে গিয়ে চেঞ্জ করে তারপর গাড়ি ধরতে হবে। এত ভয় পান বাবাকে? শুধু আমি না, সবাই পায়। তাহলে তো আপনার সাহস আমার থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিন্তু সময় নেই, আমি আসি। সে কি কথাই তো হলো না। দেখুন, আমি কিন্তু আসতাম না। আমি আসলাম শুধুমাত্র আপনাকে ওয়ার্ন করতে। এরকম পাগলামি আর করেন না। বাবা যদি টের পায় আপনাকে একদম শেষ করে দেবে। আসি। মেম, আপনি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? করি। আমি যে পাগলামিটুকু করছি এটা কিছুই না ম্যাম। আপনি কি আমার তুমি হবেন? আমি আপনাকে আবারও বলছি, তোমার মনে যা আছে সেটা মুখে বলছো না ম্যাম। তা না হলে শুধু আর শোনা এটা বলতে আসছে না। আচ্ছা, আমার চোখে চোখ রেখে বলো তো। ওকে ফাইন, আমি আপনার চোখে চোখ রেখেই বলছি। বল। ভয় পেয়ে ভালোবাসা থেকে পালিয়ে যাও না ম্যাম। কিন্তু আমার ভয় লাগছে। আর এই যুগে প্রেম ভালোবাসা বলতে কি কিছু আছে? সব মোহ আর ধোঁকা। আজকে ফেসবুকে একজনের সাথে কথা, তো কালকে ফোনে আরেকজনের সাথে টেক্সটিং। বিশ্বাস করাটা খুবই কঠিন। ভালোবাসা অনেক সহজ হয়ে গেছে যে, তাই একটা সময় ছিল যখন এসব কিচ্ছু ছিল না। শুধু অপেক্ষা ছিল, অনিশ্চয়তা ছিল, আড়াল ছিল। বেশ, আমি তোমার কাছ থেকে তোমার ফোন নাম্বার চাইবো না, ফেসবুক আইডি চাইবো না, কিছু না। তাহলে সেই পুরোনো যুগের প্রেমটা আমাদের এই যুগে ফিরে আসুক। এখন থেকে তোমার সাথে আমার নো ফোন কল, নো ভাইবার, নো ফেসবুক, নাথিং। আমরা প্রতিদিন ঠিক করে রাখবো যে এর পরের দিন আমরা কোথায় মিট করবো, কটার সময়। তারপর যত ঝামেলায় থাকুক আমরা দুজন ঠিকই সেখানে আসবো, দেখা করবো। পারবে না? আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। আগামী রবিবার 4টায় ঠিক এখানে।
এই গরম মধ্যে ঘুরপাক খাইতেছে কেন? আচ্ছা শোন, বাবা না বাইরে, কখন আসবে কিছু বলেছে? এর কি মনে ঠিক আছে? আচ্ছা শোন না, আমার একটু আর্জেন্ট বেরোতে হবে। কি কোন আপা, আপনি কি পাগল হয়েছেন? আমার বাবা যদি শুনে আমার একটা মারি দেবে। আরে জানবে কি? শোন, আমি জাস্ট যাবো আর আসবো, আর এর মধ্যে যদি বাবা চলে আসে তুই বলবি আমি 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 রুমের মধ্যে ঘুমাচ্ছি। প্লিজ ম্যানেজ করতে পারবি না? প্লিজ। আচ্ছা আপা, আপনি তাড়াতাড়ি যাইবেন, তাড়াতাড়ি যাবেন। আর শুনেন, ওই পিছনের গেট দিয়ে বাড়িয়েন, তাহলে ধরা খাইতেন না। ঠিক আছে, ম্যানেজ করিস। এগুলো হাই। হাই। আমি না জানি আমি খুব তাড়াহুড়ো করে ফেলছি, কিন্তু বিশ্বাস করো আমি 1 সেকেন্ড সময় নষ্ট করতে রাজি না। ইনফ্যাক্ট প্রেম করে সময় নষ্ট করতে রাজি না। তাই তোমার একটা পারমিশন দরকার। Will you marry me? আমি তোমার নাম ছাড়া আর কিছুই জানি না। আমি জানি না, আর সারাটা জীবন পড়ে আছে জানার জন্য, আস্তে আস্তে জেনে নেবো। শোনো, অনেকক্ষণ ধরে আমি বের হয়েছি, আমার বাসায় যেতে হবে, আর বাবা যদি টের পায়। আমার কথা বলে দেবে। তুমি পাগল। হুম। আমি কিন্তু এসব নিয়ে বাসায় যেতে পারবো না। তুমি শুধু অ্যান্সার দাও। Will you marry me? ইয়েস। এই আংটি কিন্তু তোমাকে আমি এখন পরাবো না, এটা তুমি তোমার কাছে রেখে দেবে। আমি হ্যাঁ প্লিজ, এটা আমি আমাদের বিয়ের দিন তোমার হাতে দেখতে চাই। নাও ধরো, যত্ন করে রেখো। আর এটা ছোট্ট একটা গিফট, এটা এখন খোলো, খুলে দেখো। এটা তুমি লুকিয়ে নিতে পারবে আমি জানি, আর এই বড় কার্টুন থেকে ভয় পেও না। একটু আগে তুমি এলে কেন যাবার তারা, একটু আগে তুমি এলে কেন যাবার তারা, আজ না হয় থাকি দুজন একটু ঘর ছাড়া, শালিক চড়া দুপুর বেলা ভাসাবো আজ প্রেমের ভেলা, মনের মাঝে ভালোবাসা করছে হুলস্থুল, তুমি ইচ্ছে হলে ধরতে পারো আমার হাতের আঙুল, তুমি ইচ্ছে হলে ধরতে পারো আমার হাতের আঙুল। তোমাকে ভীষণ মিস করছি, তুমিও তাই না? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। খুব শখ না বিয়ে করার? তথাস্তু। কত কথা জমিয়ে রাখি তোমায় বলবো বলে, তোমায় ভেবে ঠিল ছুড়ি শান্ত দিঘির জলে,
কথা জমিয়ে রাখি তোমায় বলবো বলে, তোমায় ভেবে ঠিল ছুরি শান্ত দিঘির জলে। শালিক চড়া দুপুর বেলা ভাসাবো আজ প্রেমের ভেলা, মনের মাঝে ভালোবাসা করছে হুলস্থুল। তুমি ইচ্ছে হলে ধরতে পারো আমার হাতের আঙুল, তুমি ইচ্ছে হলেই ধরতে পারো আমার হাতের আঙুল। তুমি কিন্তু অনেকক্ষণ থেকে চুপচাপ। এই কি ভাবছো? ভাবছি আমাদের কপালে যে কত দুঃখ আছে। কেন? তোমার আর আমার বিয়ের কথা আমি ভাবতেও পারি না। চলো আমরা খুব সিম্পলি চিন্তা করার চেষ্টা করি। ওকে, এত ভেবে আসলে কিছু হবে না। আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো, তারপর খুব ঠান্ডা মাথায় তাকে বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ব্যাস, উনি রাজি হয়ে যাবেন, এরপর আমাদের বিয়ে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এখন কি হবে সেই সব চিন্তা করে এত সুন্দর সময়টা নষ্ট করে কোনো মানে আছে? কাল কখন দেখা করবে? কালো বিষয় দুপুর। আমাদের বিষয়টা খুব মজার না? এই যে আমরা আগের দিন ঠিক করে রাখি যে নেক্সট ডেতে আমরা কোথায় দেখা করবো, কখন দেখা করবো। তুমি যখন দেরি করো তখন আমি অপেক্ষা করে বসে থাকি। অপেক্ষা করি কারণ আমি জানতে পারবো যদি কোনোদিন না আসতে পারি। এরকম দিন যেন কখনো না আসে। কোথায় গিয়েছিলে তুমি? আমি পার্লারে গিয়েছিলাম। তুমি বাসায় কাউকে বলে যাওনি, গাড়ি নিয়ে যাওনি কেন? মানে খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম তো, তাই কাউকে জানাইনি আর কি। আর তুমিও বাসায় ছিলে না। আর কখনো যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। মাইন্ড ইট, এই এতগুলো সিকিউরিটি রাখা শুধু তোমার জন্য। কিন্তু বাবা, সারাক্ষণ আমার পাশে এত লোকজন আমার ভালো লাগে না। আমার তো একটা লাইফ আছে, তোমরা ভুলে যাচ্ছ কেন? আমি ভুলে যাইনি, বরং তুমি ভুলে যাচ্ছ মিম, যে এই বাড়িতে একটা রুলস আছে যে আমার মুখের উপরে কেউ কখনো কথা বলে না, এবং কেউ কখনো কথা বলবে তাও আমি হতে দিব না। আর আমি বলছি, আজকের পর থেকে তুমি কাউকে না জানিয়ে এই বাড়ির দরজার বাইরে পা দিবে না। ব্যাস। কি প্রিন্স চার্মিং, হচ্ছেটা কি? কিছু না, গেম খেলছি। আচ্ছা বলতো, তোর ম্যাচ কবে? এটা কিছুদিন পরে, সামনে। সামনে মাসে তোর বাবার আসা কথা। তাই? হ্যাঁ, তাই আমি ভাবছিলাম যে মিম কি ওর বাবার সাথে তোর ব্যাপারে কোনো কথা বলেছে? না, মেম এখনো কিচ্ছু বলতে পারেনি। আমি একটা কথা বলি অন্য, আমি ভাবছিলাম যে কথাটা বলে ফেলাটা বেটার না? মানে যত দিন যাবে তত তো ঝামেলা বাড়তেই পারে। মিমের বাবা যে কি রাগী মা, মিম ভয়ে ওনার সামনে কিচ্ছু বলতে পারবে না।
তোমাকে একটা কথা বলে রাখি, হুম, তোমার এই ছেলের বিয়ে যে ধুমধাম করে হবে সেই আশা তুমি ছেড়ে দাও। আমার মনে হয় না সেটা সম্ভব হবে। ইম্পসিবল স্যার, নো ওয়ে। আমার একমাত্র ছেলের বিয়ে তো ধুমধাম না, মহা ধুমধাম করে হবে, শুধু তুই দেখিস। ওকে, চা খাবি? নিয়ে আসি। তুমি শিওর তোমার বাবা কিচ্ছু টের পায়নি? কি বলবো না বলবো ভাবতে ভাবতে আমার গলা শুকিয়ে গেছে। আচ্ছা, এইভাবে আর ভয় পেয়ে পেয়ে কতদিন? তুমি না এক কাজ করো, তুমি তোর বাবাকে বলে দাও, তারপর চলো আমরা দুজন বিয়ে করে ফেলি। তখন কেউ কিছু করতেও পারবে না, বলতেও পারবে না। খুব শখ না বিয়ে করা? খুব। তুমি কি জানো যে আমি যেমন মেয়ে খুঁজছিলাম তুমি ঠিক সেরকম? জানালা দিয়ে মুখ ছুকিয়ে তোমায় দেখি রোজ, তোমার মাঝে বারে বার হতে চাইনি খোঁজ। এভাবে বৃষ্টিতে ভেজে কেউ জল হয়ে যাবে না? ভালোবাসার জড়বা। মাই প্রিন্স চার্মিং, দুষ্ট। আচ্ছা মা, পৃথিবীর সব বাবা মা তোমার মতো কেন হয় না? আমি একটা জিনিস বুঝি না, যে দুজন মানুষ দুজনকে যদি পছন্দ করে, ভালোবাসে, তাতে তো সবার খুশি হওয়ার কথা। তা না করে সবাই ওদেরকে আলাদা করার জন্য এত ষড়যন্ত্র কেন করবা? বরং তারা সেলিব্রেট করবে, বিয়ের দাওয়াত খেতে যায় যেরকম ঠিক ওভাবে। শুধু প্রেমে কেন এত সমস্যা? কি জানি কি, আসলে জানিস তো, বিয়েটা মানুষ করে অনেক ভেবে চিন্তে, প্ল্যান করে। আর প্রেম তো হুশ করে হয়েছে। প্রেমে মানুষ পড়ে, হয়তোবা কখনো কখনো তাড়াহুড়া করতে গিয়ে ভুল সময়ে ভুল মানুষের প্রেমে পড়ে যায়। তাহলে বোধহয় এই ঝামেলাগুলি, জানি না। না, ভালোবাসা ভুল মানুষের সাথেই হোক আর সঠিক মানুষের সাথে, ভালোবাসা কখনো ভুল হয় না। সেটা হোক ক্ষণিকের জন্য, আর হোক সারা জীবনের জন্য। তো মিস্টার ফিলোসফার, প্রিন্স চার্মিং থেকে ফিলোসফি, ভালো ভালো, গুড গুড। তো আপনি কি এখানে বসে থাকবেন নাকি ডিনার টিনার করবেন? ও ভীষণ খেতে পেয়েছে। যাও টেবিলে খাবার দাও, আসতে। Go and change first. Okay.
বাবা, বাবা আমি তোমাকে সব বলতাম, বিশ্বাস করো আমি সব বলতাম তোমাকে। কি বলতি? হ্যাঁ, আজকে যদি তোর মামা না দেখতো তাহলে একদিন খবর আসতো যে আলী আশরাফের মেয়ে রাস্তায় প্রেম করে বেড়াচ্ছে। ছি, ছি, তুই এই শিখেছিস এতদিনে? আপনি শান্ত হন দুলাভাই, ওরে আমি সাইজ করতেছি। আমাদের মিম তো এমন, সব ওই ছেলের দোষ। ওরে ওরে পেলে একদম জানে মেরে ফেলবো। প্লিজ মামা, প্লিজ ওকে কিছু করো না। আমি তো গিয়েছি, আমি খারাপ, ওর কোনো দোষ নেই। প্লিজ ঘরে যা, যা ঘরে। এই, ওকে তালা বন্ধ করে রাখ। আমি যাচ্ছি, আমি নিজেই যাচ্ছি। প্লিজ মামা, তুমি অর্ণবকে কিছু করো না প্লিজ। যা। দুলাভাই এটা একটা কাম হইল। দুলাভাই আপনি শান্ত হন, আমি দেখতেছি ব্যাপারটা পুরাটাই আমি দেখতেছি। আপনি আর কোনো টেনশন নিন না, বসেন। আমি কেন ওর ফোন নাম্বার নিলাম না খোদা? আমি তো এখন ওকে জানাইতেও পারবো না। কাল আমি দেখা না করতে গেলেও আসবে এখানে। ওকে হাতে পেলে বাবা একদম জানে মেরে ফেলবে। আমি কি করব, কি করব এখন? কেন আমি ওর সাথে চোখে চোখে কোনো মেয়ে রাখলাম না? কি ব্যাপার? মিম তো এত দেরি করে না কখনো। কি হলো ওর? রাস্তায় কোনো ঝামেলা হলো না তো? অর্ণব, অর্ণব প্লিজ তুমি এখান থেকে চলে যাও। অর্ণব, অর্ণব চলে যা, তোমাকে তোমাকে মারবে। অর্ণব আমার কথা শোনো, অর্ণব তুমি চলে। মামা, মামা প্লিজ, মামা, মামাকে ছাড়ো। মামা, মামা, মামা প্লিজ, অর্ণব, মামা প্লিজ, মামা, মামা প্লিজ, মামা, মামা ছেড়ে দাও, মামা, মামা, মামা প্লিজ, অর্ণব, মামা প্লিজ, মামা, মামা।
আপা, ও আপা, আপনার লেগে নাস্তা লাইছি, দরজাটা খোলেন। আপা, ও আপা, চাচা, ও চাচা, চাচা, চাচা। আসলে যে বাঁচতে চায় না তাকে বাঁচানো খুবই কঠিন। উনি তো অনেকগুলো স্লিপিং পিল খেয়েছেন, সাথে হাতের রক্ত কেটে ফেলেছেন। দুটি মিলে পরিস্থিতি আসলে খুবই খারাপ। তার সাথে বড় ব্যাপার হচ্ছে ওনাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে রক্তের প্রয়োজন। কিন্তু ডক্টর, আমার মেয়ের রক্তের গ্রুপ তো এবি নেগেটিভ। এটা ওর মায়ের রক্তের গ্রুপ ছিল, ওর মা বেঁচে নেই। তাছাড়া আমি কোথা থেকে ম্যানেজ করতে পারছি না, কি করি বলুন তো? ডক্টর প্লিজ জলদি চলেন, আমার ছেলের ম্যাচিং ডোনার পেয়ে গেছে, ব্লাড ম্যাচ হয়ে গেছে। চলো ডক্টর, আমার মেয়ের তো এমনিটিভ রক্ত কোথা থেকে পাবেন? কি হবে আমার মেয়ে? যেভাবে আপনি রক্ত জোগাড় করেন অথবা আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। এবি নেগেটিভ ব্লাড কি কোনোভাবে ম্যানেজ করা যায় না? প্লিজ। এক্সকিউজ মি, কি ব্লাড গ্রুপ বললেন? ম্যাম এবি নেগেটিভ। আপনার মেয়ে? জি ম্যাম। ও ডেড বাই দেন? ম্যাম, আপনি তো আপনার ছেলের ব্লাড ম্যানেজ করতে পেরেছেন, আমার মেয়ের ব্লাডটা একটু হেল্প করেন না ম্যাম, প্লিজ প্লিজ। আপনার চিন্তা করতে হবে না, আমি নিজে এবি নেগেটিভ। সব চলেন তাহলে একসাথে, আমি দেখছি। প্লিজ চিন্তা করবেন না, বুঝতে পারছি আপনার অবস্থা। তাহলে চলেন একসাথে দুজনে ব্লাড নেওয়া যাবে। ডোন্ট ওয়ারি, আপনাকে বলা কি? প্লিজ ডোন্ট ওয়ারি ভাই, সময় নষ্ট না করে চলেন। দুলা ভাই, চলুন জরুরি কথা আছে। কেন, কি হয়েছে? দুলা ভাই, পাশের বেডের ছেলেটাই হয়েছে, কোন ছেলে? যার জন্য মিমের আজ এই অবস্থা। হয় মিমকে আলাদা বেডে নিয়ে যান, না হলে ওই ছেলের জান যতটুকু বাকি আছে না, আমি কিন্তু শেষ করে দেবো। পাগল হয়ে গেছিস তুই? ওই ছেলের মায়ের জন্যই তো আজ মিম বেঁচে আছে। আমি তো মিমের ভালোর জন্যই সবকিছু করেছিলাম, কিন্তু আমি আমার এখন মেয়েকেই হারাতে বসেছি। দেখ দেখ তাকিয়ে, আমার
আমরা ওদেরকে আলাদা করতে চাচ্ছি, কিন্তু উপরে একজন আছে, জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে ওদেরকে ঠিকই একসাথে করে দিয়েছে। এখন তুই শুধু দোয়া কর যেন ওরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে, বাকিটা পরে দেখা যাবে। কি ব্যাপার? আমি রান্না করলাম, টেবিল ঠিক করলাম, কখন থেকে ওয়েট করছি, আর তুমি এখানে একা একা বসে আছো। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো। কোথায় যাচ্ছ? একটু বসো না। আরে ঠান্ডা লাগছে আমার। আচ্ছা, শীতের কিছু নিয়ে আসো। কিচ্ছু লাগবে না, এসো। কি দেখছো? তোমাকে। আমাকে নতুন কেউ? তুমি অতি পুরাতন চিরন্তন শক্তি। তোমাকে যতক্ষণ দেখি আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। এখন আমার মনে হয় আমি সুইট ড্রিম উইথ মাই ড্রিম গার্ল। শুনুন মিস্টার, এটা বাস্তব, কোনো স্বপ্ন না। বাট ইয়েস, আই অ্যাম ইয়োর ড্রিম গার্ল, বাট ইন রিয়েল লাইফ। একটা সারপ্রাইজ দেবো। এটা কথা মনে আছে? আমি যদি পারতাম তোমাকে গলা ঝুলিয়ে রাখতাম। oh, 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 oh.